রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যাম। একমাত্র দেবতা যিনি বছরের একটি বিশেষ দিনে নিজের মন্দির ছেড়ে পথে নেমে আসেন ভক্তদের মাঝে। এই দিনটি রথযাত্রা নামে পরিচিত। সারা বিশ্বের বিভিন্ন স্থানে রথযাত্রা উৎসব পালিত হয় মহা সমারোহে। তেমনি মহেশতলায় নুঙ্গি পালবাড়ির ১০০তম বর্ষ রথযাত্রা উৎসব পালিত হল। মহেশতলার নুঙ্গি পালবাড়ির ঐতিহ্যবাহী ১০০তম বর্ষ রথযাত্রা উৎসব। সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে। চলে রথের টান, রথকে ঘিরে বসেছে নুঙ্গি স্টেশন রোডে বিশাল মেলা। বিভিন্ন জিনিসপত্রের দোকান বসেছে চারিদিকে। সকাল থেকে ভক্তদের যে ভিড়, ওই মহেশতলার নুঙ্গি পালবাড়ি রথযাত্রা, বহু ভক্ত সমাগমের ভিড় রয়েছে। মেলা প্রশাসনের দায়িত্ব রয়েছে এই পালবাড়ি রথযাত্রাটাকে দেখার দায়িত্ব, এবং সকাল থেকেই ভিড়ভাড়টা একের পর এক চলেছে, ভক্ত এসেই যাচ্ছে। সবাই চাইছে যে সকাল সকাল এসে জগন্নাথ দেবের পুজো পাঠ দেবো, সকাল সকাল পুজো দিয়ে যাব। রথের টান চলে, রথের টান সকালবেলা একবার হয়ে গেছে, আবার ফের বিকেলবেলা রথের টান হবে। এখনও ভক্তরা যারা আসেনি তারা হয়তো চিন্তা ভাবনা করছে যে তাড়াতাড়ি যাব। দেখা যাচ্ছে রথকে ঘিরে তো বিশাল মেলা বসে, প্রচুর মেলা বসে, এখনও এসে পৌঁছয়নি। আজ রবিবার, আজকে রথের ভিড় আরও উপচে পড়বে ভিড়, যা আশা করা যাচ্ছে। আমাদের মহেশতলা থানা পুলিশ প্রশাসনকে বলা আছে, রাস্তা হয়তো নো এন্ট্রি করে দেওয়া আছে, আরও ভিড় হবে। এটা এই রথটা এই বছর 2024-এ 100 বছরে পা দিল। এটা 100 বছর হলো আর কি, শতবর্ষ হলো। শতবর্ষে ন্যাচারালি একটু আবেগ আনন্দ একটা আলাদা হয়। সেই জন্যে এটাকে সেইরকমভাবে মন্দির টন্দির আমরা রথ পথ সেইরকমভাবে সাজিয়ে করছি, যাতে আরও বেশি লোকজন আসে, আরও বেশি এটা লোকজন এখানে আসে। আলোর উৎসবও আমরা করেছি। আর দেখা যাচ্ছে রথকে ঘিরে তো বিভিন্ন জায়গায় মেলাও বসছে। মেলাও এখন এই জায়গাটা, ভেতরের জায়গাটা কম বলে মেলাটাকে বাইরে করে দেওয়া হয়েছে। যতটা পারা যায় করা হয়, কারণ এত লোকজন আসছে এবং বাইরের লোকজনও প্রচুর আসে, দূর দূরান্ত থেকে আসে। আপনি লক্ষ্য করবেন যেসব খেলনা এখানে আগে মানে এখন প্রায় আমরা খেলনার এত মডার্ন হয়ে গেছে, সেই পুরাতন সেই কটকট করে সেই খেলনাগুলো এখনও তারাও আসে। আমরা তাদের জিজ্ঞেস করি, ভাই তোমরা এটাই চিঠি করি? বলে আমাদের বাবা দাদারা এখানে আগে আসতেন, সেইভাবেই আমরা আসছি আর কি। অনেক দূর থেকে একদম, মানে এই ডায়মন্ড হারবার থেকে গেটের সামনে দেখবেন ওরা বসে আছে কটকট। এখন এইসব খেলনা তো খুবই কম দামি বা এর মধ্যে, এগুলো দেখলে আমাদেরও খুব আনন্দ হয়। আমাদেরও তো বয়স হয়েছে, এই আনন্দ হয়। এই লোক এখানে আসুক, লোকের পদধূলি আমাদের বাড়ির মধ্যে পড়ুক, এই এলাকায় পড়ুক, আমাদের রথের ঐতিহ্যটাকে আরও বাড়ুক। আমরা তো সেরকমভাবে এটাকে কমার্শিয়ালি প্রচার করি না। আমাদের এই পুজো নিজস্ব ব্যাপার, নিজের রিপেয়ার মেনটেনেন্স, এই নাট মন্দির সব কিছু রং টং হ্যান ত্যান করতে তো বুঝতেই পারছেন, তো খরচাখরচির ব্যাপার এখন আমরা মেনটেন করি। আমরা কোনোভাবে এটার কোনো বাইরের লোকেদের সঙ্গে নেই, এটা আমাদের সমস্ত নিজেদের ব্যাপার এবং নিজেরাই আমরা এখানে কিছু মেনটেন করি। মহেশতলা থেকে শেখ তাসির উদ্দিনের রিপোর্ট, শাসন বাংলা টিভি।